এই কেরানীগঞ্জ বাংলাদেশের মধ্যে সবচেয়ে মডার্ন সিটি হবে ইনশাআল্লাহ, এবং এই কেরানীগঞ্জের মানুষ সেটা ভোগ করবে। যে সকল শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই বিজয় দিবস আমরা কিভাবে পেলাম, যদি এই ব্যাপারে বক্তব্য দিতে যাই ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিল শেষ হবে না, দিনের পর দিন বক্তব্য দিল শেষ হবে না। আজকে বিজয় যাদের জন্য এসেছে তাদের সিংহভাগ আজকে কিন্তু নেই, বয়সের কারণে তাদেরকে আমরা আজকে পাচ্ছি না। অনেকে মৃত্যুবরণ করেছে যারা মুক্তিযুদ্ধ করেছে, অনেকে অসুস্থ হয়ে পড়ে আছে বয়সের কারণে। এই কেরানীগঞ্জের কলাতিয়ার সহ বিভিন্ন ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধারা রয়েছে, যারা অসুস্থ অবস্থায় আছে আমরা তাদের সুস্থতা কামনা করি। আমার জানা মতে অনেকে অসুস্থ আছে, সেই মুক্তিযোদ্ধারা আজকে এখানে হয়তো অংশগ্রহণ করতে পারেননি শারীরিক কারণে। আমরা আজকে সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা স্মরণ করি। এই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রামের, আমি মেজর জিয়া বলছি, আপনাদের মনে আছে কথাটা? সেদিন জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই স্বাধীনতা সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল, এবং সেনাবাহিনী থেকে শুরু করে সকল বাহিনী জিয়াউর রহমানের ঘোষণার পরপরই নেমে গিয়েছিলেন। কিন্তু আজকে সেই ইতিহাস বিকৃত করা হয়েছে, সেই ইতিহাস কিন্তু আজকে মুছে ফেলা হয়েছে। গত 17টি বছর এই কথাটি উচ্চারণ কেউ করতে পারেনি, উচ্চারণ কেউ করেনি। আমরা সকলের প্রতি শ্রদ্ধা জানাই, বীর শহীদদের প্রতি দল মত নির্বিশেষে যে যেখানেই থাকুক না কেন, যে যে দলই করুন না কেন, সে বীর মুক্তিযোদ্ধাদের, সেই শ্রেষ্ঠ সন্তানদের আমরা স্মরণ করি। সেই শিক্ষায় আরো শিক্ষিত হবে। আশেপাশের থেকে যারা কলেজে পড়ার সুযোগ পেত না তাদের জন্য কলেজ করার সিদ্ধান্ত রয়েছে। আমার মনে পড়ে সেই শ্রদ্ধেয় ব্যক্তিদের কথা, সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন সাহেবের কথা। এই কলেজ প্রতিষ্ঠায় তার যে ভূমিকা ছিল, আনিস উদ্দিন সাহেবের কথায় তার যে ভূমিকা ছিল, এবং আরো এখানে আমার মঞ্চের সামনে বসে আছে, বাইরেও আছে, অনেকে হয়তো খবরও পান নাই। আমি আজকেই দুপুরবেলা এসেছি উমরা পালন করে। আমি যখন শুনলাম যে মুক্তিযোদ্ধাদের সমাবেশ, বিজয়ের মহামিলন ঘটেছে কলাতিয়াতে, আমি নিজেকে সামনে রাখতে পারলাম না। আমি চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য এবং আপনাদের ইসলাম জানানোর জন্য। সেই কলেজ কিন্তু কলাতিয়াতে হয়েছে। এই কলাতিয়াকে কেন্দ্র করে কলাতিয়ার একজন ব্যক্তি ছিল যার সাথে আমি পরামর্শ করে এই হজরতপুর পর্যন্ত আর ওদিকে কুন্ডা পর্যন্ত গ্যাস এনেছিলাম। জাহিদ সাহেব, হয়তো উনি কোথায় আছে এখন জানি না, আমি অনেকভাবে আমাকে সাহায্য করেছে। সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে যেমন 3টা নির্বাচনে ভোট দিতে পারেননি আপনারা, কারণ আমি নিজে এমপি হয়েছি, আপনারা বানিয়েছেন, 4বার এমপি বানাইছেন,
এবং 4 বারই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কিন্তু আমি এমপি হয়েছি, আপনারা বানিয়েছেন। এখন থেকে এমন নীতি আসতেছে, সেই নীতি ছিল আগে ছিল যে ওই সরকার অধীনে নির্বাচন হবে, ওই সরকারই ক্ষমতায় আসবে, ওনারাই ক্ষমতায় থাকবে। সেটা আর হচ্ছে না। এই জন্যে আগামী দিন যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আবার হয়তো আল্লাহ রহমতে ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমি দাঁড়াবে, এখান থেকে হয়তো আমি অন্য কোথাও যাব, কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পাবেন আপনারা। আপনারা আপনারা যে উন্নয়নটা পেয়েছেন, বিএনপির 2 বার ক্ষমতায় থাকাকালীন এই কেরানীগঞ্জ বাংলাদেশের মধ্যে সবচেয়ে মডার্ন সিটি হবে ইনশাআল্লাহ, এবং এই কেরানীগঞ্জের মানুষ সেটা ভোগ করবে, কেরানীগঞ্জের মানুষ সেটা ব্যবহার করবে। থাকবে ওয়াসার সিস্টেম, যেটা কলাতিয়াতে আমরা শুরু করে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? এরকম ভাবে কেরানীগঞ্জের প্রত্যেকটি গ্রামে এটা হবে। ওয়াসার সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, পানির ট্যাঙ্কি সিস্টেম, এবং ঢাকা শহরে যা আছে তাই থাকবে আল্লাহর রহমতে কেরানীগঞ্জের মধ্যে ইনশাআল্লাহ। সেভাবে আমরা উন্নয়ন করব, ঢেলে সাজিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে। তাই আজকে অনেকেই জানে না ইতিহাস, যাদের বয়স এখন 18 বছর হয়েছে, যারা ভোটার হয়েছে, তারা কিন্তু জানে না 91 সালে যখন আমি প্রথম এমপি ইলেকশন করি, তখন কিন্তু আজকে থেকে কত বছর আগে, 33 বছর আগে, তাই না? 33 বছর আগে ওই 18 বছরের সন্তান কিন্তু জানে না এই কেরানীগঞ্জ কি ছিল। বাতির নিচে অন্ধকার ছিল, মাত্র 2-3টি গ্রামে বিদ্যুৎ ছিল, আর কোন গ্রামে কেরানীগঞ্জে বিদ্যুৎ ছিল না। গ্যাস তো দূরের কথা, এটা তো থাকার প্রশ্ন ওঠে না। কলেজ, 9টা কলেজ আমরা করেছি এই কেরানীগঞ্জে। এই কেরানীগঞ্জে আমরা প্রায় 8টি নতুন হাই স্কুল আমরা করেছি, এবং যে স্কুলটি টিনের ভাঙা ঘর ছিল সেটা বিল্ডিং হয়েছে। বেঞ্চ ছিল না, আমি গিয়েছি সেই বাগাসুর প্রাইমারি স্কুল দিয়ে সালা পিছিয়ে লেখাপড়া করে 91 সালে যখন আমরা ভিজিট করতে গিয়েছি, আমরা নির্বাচনী ক্যানভাস করতে গিয়েছি, স্কুলে ঢুকে গিয়ে দেখি ছেলে মেয়েরা বস্তা ছালা পিছিয়ে, পাটি পিছিয়ে লেখাপড়া করতেছে। বেঞ্চ নাই, টিনের ঘর না, মুলির বেড়া, এগুলি কিন্তু বিল্ডিং হয়েছে। এই যে আমার পাশে বিল্ডিং, কলাতিয়া কলেজ হাই স্কুল বিল্ডিং, কলাতিয়া কলেজ বিল্ডিং, এগুলো কিন্তু আমাদের সময় হয়েছে। খালেদা জিয়া করেছে, বিএনপি করেছে, বিএনপির সময় উন্নয়ন হয়েছে। এন্ড বিএনপি ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। একটা জিনিস দেখেন, আমরা যে রাস্তাগুলি করেছি, এই কলাতিয়া থেকে আপনি উত্তরবঙ্গে যান, এদিক দিয়ে আলিপুর ব্রিজটা চলে যাবেন। আপনি যদি দক্ষিণবঙ্গে যান, এদিক দিয়ে কলাতিয়া হয়ে, বোর্ডিং হয়ে, রুইতপুর হয়ে আপনারা চলে যাবেন সে মাওয়া রোডে। আপনারা যদি সেই সিলেট বিভাগে যান, আপনি চট্টগ্রাম বিভাগে যান, এই কেরানীগঞ্জ থেকে ঢাকায় যেতে হবে না, আপনি আপনার মতো যেতে পারবেন। আমরা এই পরিকল্পনা করে প্রায় 80টার মতো ছোট ছোট ব্রিজ করে, এবং এর পরবর্তীতে আরও প্রায় 136টা ব্রিজ করে আমরা এই নেটওয়ার্কটা কেরানীগঞ্জের মধ্যে নিয়ে এসেছি। আমরা চেয়েছি কেরানীগঞ্জের মানুষ ভালো থাকবে, কেরানীগঞ্জের মানুষ সুখে থাকবে, কেরানীগঞ্জের মানুষ শান্তি থাকবে, কেরানীগঞ্জের মানুষ ভোগ করবে এই ঢাকার উন্নয়ন। ঢাকায় যা আছে কেরানীগঞ্জে তাই থাকবে, এটাই আমরা চিন্তা করেছি। এটা চিন্তা করে কিন্তু আমরা করেছি এই উন্নয়নগুলা।